সেটা যেটাই হোক, আপনার নিমের ডাল হোক, না হলে বাবলা ডাল হোক, না হলে খেজুর ডাল হোক, না হলে আপনার পেলু ডাল হোক, যেটাই হোক না কেন, যেটা আমার আপনার জন্য সহজ, সেটা জায়তুন হলে ভালো, সেটা যেটাই হোক। তো তিনি মেশক দিয়ে দাঁত পরিষ্কার করছেন, এটা তিনি স্বপ্নে দেখছেন। ফাজানি রাজুলানে, আমার কাছে দুইজন মানুষ আসলো। আহাদুহুল আকবরু মিনাল আখারে, দুইজনের একজন বড় একজন ছোট। ফানাওয়ালতু সেওয়াকা আল আসগারা মিনহুমা, তো আমি আমার মেশকটা দুইজনের ছোট জনকে দিয়ে দিলাম। ফাকিল আলী, আমাকে বলা হলো কাব্বির কাব্বির, বড় জনকে দেন, বড় জনকে দেন। ফাদাফাতু হুলা আকবার মিনহুমা, তখন আমি তাদের দুইজনের বড় জনকে দিলাম। অত্র সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে একজনের মেশাক একাধিক জন করতে পারে। অত্র সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে একজনের মেশাক আর একজন করতে পারে ধোয়া ছাড়াই। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে প্রথমত যদি স্বাভাবিকভাবে দেওয়া লাগে কোনো কিছু, তাহলে দুইজনের বড় জন যে তাকে দিতে হবে। উল্লেখ্য যে অনুরূপী কথা আল্লাহর নবী বলেছেন, ৩-৪ জন এসেছে একটা কথা নিয়ে, দিয়ে ছোট জন কথা শুরু করেছে, তখন আল্লাহ রসুল বলেন থামো, কাব্বির, বড় জনকে বলতে দাও। আবার যখন নিজে থেকে দেওয়ার গতি আসবে তখন ডান দিক থেকে, যখন নিজে থেকে দেওয়ার গতি আসবে তখন ডান দিক থেকে। তাতে এক সময়ে বলেছি যে আল্লাহর নবী নিজের নিয়মের কাছে নিজেই জিম্মি। আল্লাহর নবী নিজের নিয়মের কাছে নিজেই জিম্মি। কেন? তার নিয়ম তার বানানো নয়, তার নিয়ম কার বানানো? উপর থেকে। তাই তো তিনি পানি পান করার পরে গিলাসটা দিবেন, তো ডান হাতে ডান দিকে দিতে হবে, ডান হাতে দিতে হবে। তো ডান দিকের সব ছোট ছোট ছেলে, তো ছোট ছোট ছেলেগুলোকে আল্লাহ নবী বলছেন তোমরা আমাকে একটু অনুমতি দাও না, বামে উমর আবু বকর সিদ্দিক আছে, আমার পান করার পরে যেটুকু পানি আছে তাদের দিয়ে দিই। তখন ছোট ছোট ছেলেগুলো বলছে আপনার পানি পান করার সুযোগ